নমস্কার, কেমন আছেন সবাই? বাচ্চাদের স্কুল খোলার টাইম হয়ে গেল, 40 দিনের ছুটি দেখতে দেখতে শেষ। এর মধ্যে কোথাও ঘুরতেও গেলাম না আমরা। তো ভাবলাম এই স্কুল খোলার আগে অনেক দিন ধরেই ওদের বায়না অ্যাভোকাডো স্যান্ডউইচ খাবে, তো অ্যাভোকাডো আনা হলো। অ্যাভোকাডো স্যান্ডউইচ বানানোর তোড়জোড় চলছে। এটার মধ্যে ওরাও অনেক হেল্প করে। অ্যাভোকাডো কাটাটা কিন্তু খুবই সোজা, সফট থাকে, কিন্তু ওই পেস্টটা করতে গেলে ওই মিক্সিটা ইউজ করতে হলো। অ্যাভোকাডোটা পেস্ট করে নিয়ে মিক্সিতে, তারপর একটু হালকা করে শসা, পেঁয়াজ, চাট মশলা, নুন এইসব দিয়ে ব্রেডে টোস্ট করে নিয়ে বাটার দিয়ে ভালো করে, তারপর ওর উপরে অ্যাভোকাডো লাগিয়ে, তারপর যে যার মতন করে ডিম বা চিজ যা ইচ্ছা দিয়ে, বাচ্চারা যেহেতু খাবে তো চিজও দিয়েছিল, ডিমও দিয়েছিল, আর অরিগ্যানো, আমরা বড়রা চিলি ফ্লেক্স দিয়ে খেলাম। খেতে ভালোই লাগে, অ্যাভোকাডো আলাদা কোনো টেস্ট হয় না, কিন্তু ওই ডিম আর চিজের টেস্টটা তো ভালোই। এইভাবে বাচ্চাদের ছুটি থাকতে থাকতে ইচ্ছা করে গেছিলাম মা বাবার কাছে, ওখান থেকে এই গাছগুলো এনেছিলাম। কিন্তু আমাদের এখানে এত পাখি আসে, শালিক পাখি, চড়াই পাখি, পায়রা, আর এত গাছ থাকতে ওই দুটো পাতা ওদের না খেলে শান্তি নাই। মাঝখানের গাছটাকে তো ফাঁকাই করে দিয়েছে, একটা গাছ ছিল কিন্তু এটার মধ্যে, কিন্তু সেটা এখন অতীত। এই যে আরেকটা গাছ আছে তার মধ্যে দুটো পাতা মাত্র বেঁচে আছে, কিন্তু এই দেখুন চলে এসছে। এর জন্যে বাইরে দিয়ে কিছুক্ষণ এখানেই সামনে দাঁড়িয়েছিলাম। মেয়ের প্রজেক্ট বানাতে বসেছি একটুখানি, কিন্তু চোখ ওখানেই রাখতে হচ্ছে। যখন চলে যাবো এই ঘর থেকে তখন ওটাকেও ভেতরে তুলেই যেতে হবে। এই যে আমাদের সোলার সিস্টেমের প্রজেক্ট চলছে, 40 দিনে বোধহয় 40টার বেশি প্রজেক্ট দিয়েছে। এবার সেইটা করতে করতেই আমরা নাজেহাল, ঘুরতে আর কোথায় কি যাব। তো এই আমাদের সোলার সিস্টেম টেরাবেকা সান একটু সেটাকেই ঠিক করার চেষ্টা চলছে। বড়টাকে তো খুব একটা হেল্প করতে হয় না, কিন্তু ছোটোটাকে একটু কাটাকুটিতে হেল্প করে দিতে হয়, কারণ সেটাই চলছে আমার। এই 40 দিনে আমার টাইম টেবিলটা পুরোই বিগড়েছে। চান করে এসে কোনো না কোনো একটা কাজে ঢুকে যেতে হয়, তাই জন্য নিজের স্কিন কেয়ার বা চান করে এসে দিয়ে একটা ক্রিম লাগানো সেসব উঠেই গেছে। তাই আজকে একটু সময় পেলাম বলে ভাবলাম না এগুলো লাগিয়ে নিই। আর এই দেখুন চোখ এদিকে, কিন্তু চোখ সরালে চলবে না, এই যে এসে গেছে। ওই দুটো পাতাই আছে, যতক্ষণ না ওটাকে খাচ্ছে ততক্ষণ শান্তি নেই। এই গরম আপনাদের কেমন চলছে? সবাই সাবধানে থাকবেন, জল টল বেশি করে খাবেন। আর আমরাও খুব একটা বাইরে যাইনি এবার, এই ছোটো ছোটো ট্রিপ আশেপাশে। তো অ্যামাজন থেকে 2-1টা পার্সেল আজকে আসার ছিল, তাই জন্যেও খুব খুশি ওরা। ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন আনানো হয়েছে, অনেকদিন ধরেই বলে যাচ্ছে সানস্ক্রিন আনাও ডট অ্যান্ড কিয়ের। ডট অ্যান্ড কিরটা এখন খুব পছন্দ, কদিন চলে দেখা যাক। তো এই সানস্ক্রিন নিয়ে কিছুক্ষণ লাপালাপি চললো। ওদের গরমের ছুটিগুলো যেভাবে কাটে তাই দেখে ভাবি যে আমাদের গরমের ছুটিগুলো কত আলাদা কাটতো। আমরা দুপুরবেলা বন্ধুবান্ধব নিয়ে সামনে মাঠ, যেহেতু আমাদের ডিফেন্সে কোয়ার্টার থাকতো আর ডিফেন্স এরিয়া সেফ থাকতো, তাই জন্যে বাইরে খেলতে কোনো রেস্ট্রিকশন ছিল না। সামনেই সবার কোয়ার্টারের সামনেই একটা ছোটো থেকে মাঠ হতো, তো আমরা সেখানে তো খেলতামই। যখন দেখতাম মা বাবা আশেপাশে নেই তখন একটু এদিক ওদিকেও চলে যেতাম। ক্যাম্পাসগুলো তো অনেক বিশাল বিশাল হতো, আর পার্কও অনেকগুলোই থাকতো, তো এদিক ওদিক ঘোরার সেই মজাটাই আলাদা ছিল। আর বিকেলবেলাটা তো আরোই ভালো লাগতো, সবাই যেহেতু বেরোতো, খেলতো। আজকালকার বাচ্চাদের মধ্যে তো ওই বাইরে খেলাটা প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে যেহেতু এটাও কমপ্লেক্স, তাই জন্য একটু আধটু ওরাও কিন্তু সেই খেলাধুলাটা করতে পারে। গরমের ছুটি শেষ হবে, বন্ধুবান্ধবের সাথে আবার দেখা হবে বলে কত আনন্দ হতো, কিন্তু এদের আবার উল্টো। গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এখন তো আর দেরি করে ঘুম থেকে উঠতে পারবে না, আর স্কুলটা যেহেতু একটু সকালেই যেতে হয়, 6:30টার মধ্যে উঠে যেতে হয়, আর 7:10-15 মধ্যে বেরিয়ে যেতে হয়। সেই দুঃখেই ওদের খুব দিন খারাপ কাটছে, আর 4-5টা দিনই ওদের এই সুখের ঘুম ওরা ঘুমাতে পারবে। আজকে একটুখানি টুনা বানাবো ভাবলাম, ওদের যেহেতু কয়েকটা পছন্দের জিনিস আজকে বানাবো ভেবেছি, তো এইটা ওদের মধ্যে আরেকটা জিনিস। টুনা সামুদ্রিক একটা মাছ, আমরা আসামে থাকতে এটা খাওয়া শুরু করেছিলাম। কোলেস্টেরল যাদের আছে তাদের জন্যও বলে খাওয়াটা ভালো, আর বাচ্চাদেরও এটা খুব খেতে ভালো লাগে, কোনো রকম গন্ধ হয় না। আর যেহেতু এটা এই চাংসে পাওয়া যায়, বাজারে তো এই সামুদ্রিক মাছটা পাওয়া যায় না, স্পেন্সার বা ইয়েতে গেলে ক্যানে পাওয়া যায়, তো সেটা নিয়ে আসি, রান্না করাও খুবই সুবিধা, আর খেতেও বেশ ভাল লাগে। এই টুনার কাটলেটও হয় জানেন, সেটাও খুব ভাল লাগে। এখন আমাদের সোলার সিস্টেম ফ্লোর ছেড়ে বিছানায় চলে গেছে, একটু এক্সপার্ট অ্যাডভাইসও তাতে নেওয়া হচ্ছে কী করলে আরও ভালো হয়। এই হচ্ছে ঘরের অবস্থা। এই এত গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাইরে গেলে অবশ্যই ছাতা আর জল ক্যারি করবেন।
টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।